হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ঘরে বাইরে পূজা ব্লগে তো সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো গুড মর্নিং। দেখো আজকে হচ্ছে স্কুল টাইম, যেহেতু কৃতিকার এক্সাম শেষ হয়ে গিয়ে না, তো স্কুল শুরু হয়েছে, তো আবার সেই টিফিনের একটা ঝামেলা। তো একদিন টিফিন দিয়েছিলাম, তো সেই টিফিনটা আর ও খায়নি, তার পরের দিন থেকে আমি আর টিফিনটা ওকে আর দেইনি। তো সেই কারণে আমি আর আজকে হচ্ছে স্কুল তো পুরো 4টের সময় ছুটি হবে, তো সেই কারণে ওকে একটু টিফিনটা বানিয়ে দিলাম। রুটির মধ্যে একটু ওই ডিম ফাটিয়ে দিয়ে তো একটা এগরোল মতো করে দিচ্ছি, মানে ওই হালকা মতো। আর দেখো হাজব্যান্ডের এখানে পটল ভাজা, 4টে পটল ভাজা, ডাল দিয়ে আর কি ভাতটা দেবো। তো সকাল 6টা থেকে তো একভাবেই তো চলে পুরো প্রায় দুপুর পর্যন্ত। তো টিফিন থেকে শুরু করে ঘর পরিষ্কার করার সমস্ত কাজে আর অসুস্থ অবস্থায় থাকলে তাও কিন্তু সেটা করতে হয়। তো দেখো এখানে জানলাটা, এখানে যে দুটো টব ছিল, তো সেই দুটো না ছাদে নিয়ে গিয়েছি। তো এখানটায় প্রচণ্ড আর কি নোংরা ছিল। আর এটা হচ্ছে দুদিনের ভ্লগ যেহেতু, তো সেই দিন আর কি চিকেন আনা হয়েছিল, সেই ভিডিওটা একটুখানি করে রেখেছিলাম, সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো গত ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন, আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা কমেন্ট করেছিলেন, তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর লিপিদি লিখেছো, বোন কেমন আছো? তো লিপিদি আমি ভালো আছি, তুমি কেমন আছো সেটা জানিও। আর তোমাকে অনেক অনেক ভালোবাসা। তারপরে আরও কমেন্ট করেছিলেন স্যাড গার্ল, পিয়ালিদি, আরও অনেকে, স্মাইলি দীপা, আরও অনেকে আছে, তো আমার মনে পড়ছে না, হাউস ওয়াইফ সন্ধ্যা, আরও অনেক দিদিভাই আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা প্লিজ আমার পাশে থেকেও একটু সাপোর্ট করো। তো দেখলে তো এই যে গাছগুলো আমি তোমাদের দেখালাম, সেগুলো ছাদে নিয়ে এসেছিলাম দীপাদির আইডি থেকে, দীপা চক্রবর্তী। তো দিদিভাইকেও অনেক অনেক ভালোবাসা। আর দেখো সন্ধ্যাবেলা একটু পার্লারে এসেছিলাম, তো ওই এসে তো দেখো এখানে বাজারে এত জল জমেছে, মানে চাকদাতে প্রচুর জল। দেখো এটা একটা কালী মন্দির, তো শ্যামা মায়ের মন্দির। আর দেখেছো কত জল ছিল রাস্তায়, তো আমাদের সিঁড়ি অব্দি একদম জলে ডোবা। তো দেখো সেই রাত্রিবেলায় এসে ওই ভাবছিলাম যে কি রান্না করব, তো সেই ডিমের ঝোল একটু রাত্রে করে নিচ্ছিলাম। তো এখানে 4টে ডিমের ঝোল, আর এদিকে দেখো ওই একটু আলু দিয়ে আর কি ডিমের ঝোলটা করব। তো দেখো গাছটায় না মানে জলটা শুকিয়ে গিয়েছিল, তো সেই জলটা আর কি দিয়ে দিলাম। আর এখানে আলুটা কেটে নিচ্ছি। আর না আমার এই আলুর গায়ে দেখেছো কেমন একটা হয়ে থাকে না, আমার না একদম ভালো লাগে না। তো এই আলুতে না এরকমই হয়ে থাকে। তো ঘরে রেখে দিলে না আলুগুলো প্রায় পচে যায়। এই চন্দ্রমুখী আলুগুলো যেমন গলে যায় রান্না করলে, আর আলু সিদ্ধ খেতে বন্ধুরা, মানে সেদ্ধ খেতে অনেকটাই সুন্দর। আর কি বলতো, ওই আলুর গায়ে যে একটা গাছ মতো হয়, ওটা ঠিক একটা খাওয়ায় একটা ভালো না স্বাস্থ্যের জন্য। তো কী করবো, তো ফেলে দেবো, তো ভাবলাম ওগুলো কেটে বাদ দিয়ে তো সেগুলোই আর কি রান্না করব। তো দেখো এখান থেকে ফ্রিজে আমার লঙ্কাটাকে রেখে দিলাম, না হলে পুরোটা প্রায় পচেই যাবে। কোথা থেকে আসলেও কিন্তু সেই একদমই রেস্ট পাওয়া যায় না। আর দেখো আমার যে হেয়ারগুলো একদম সেই পাখির বাসার মতো, যতই আর কি কম করি, তো দেখো এরকমভাবে সেই মনে হয় সেই পাখির বাসার মতোই আর কি হয়ে আছে। তো দেখো ডিমগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর এই দেখো গ্যাস ওভেনটা না 3টে বার্নার হওয়াতে আমার এতটা সুবিধে হয়েছে, মানে আমি 3টের মধ্যে আর কি দিয়ে রাখি। তো 2টো বড় বার্নার আছে, একটা ছোট বার্নার আছে। ছোটো বার্নারটাই আমি আর কি ভাতটা চাপিয়ে থাকি, আর বড় বার্নায় তরকারি যে মাংস এগুলো চাপিয়ে থাকি, মাছের ঝোল। তো খুব তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যায় তো সময়ের মধ্যে। আর কৃতিকা যদি স্কুলটা ছুটি থাকে, তাহলে আমি একটু হাতে সময় নিয়ে আর কি রান্নাটা করতে পারি, আর না হলে না আমার একটু দেরি হয়ে যায়। তো দেখো এখানে ফ্রিজটাকে একটু ক্লিন করতে চলে এসেছিলাম। তো ফ্রিজের মধ্যে না ওই শুধু একটা জলে কাপড় ভিজে আর কি মুছে নিচ্ছি। তো এতটা একটু মানে নোংরা হয়েছে, তো মানে হালকা হাতে একটু ফ্রিজটা মুছে নিচ্ছি, ভাবছি পরে সকালবেলাতে আর কি আবার ভালো করে নেবো। তো নাইট রুটিন তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো মর্নিং রুটিন তো শেয়ার করে থেকে মর্নিংয়ের রুটিনের সাথে নাইট রুটিনও একটু শেয়ার করলাম, যেহেতু দুদিনের ভ্লগ আবারও বললাম। তো দেখো মোটামুটি এটাকে ধুয়ে আর কি ক্লিন করে নিয়ে এসে এই জায়গার জিনিস বা জায়গায় আবার রেখে দিচ্ছি। তো ওখানে হচ্ছে সবজির একটা জিনিস রয়েছে। আর দেখো এটা হচ্ছে আমার একজনের ভিডিওতে, মানে আমার বান্ধবীর এক ভিডিওতে, তো স্যাড গার্ল,
তো ওর ভিডিওতে আমি দেখেছিলাম যে ওর একটা মানে তেলের একটা বোতল ছিল খুবই সুন্দর। তো সেটা দেখে আমি 1 লিটারের একটা বোতল, দেখো তেলের স্টিলের একটা আমি পারচেস করেছিলাম অনলাইন থেকে, অ্যামাজন থেকে। তো এত সুন্দর না, আর খুবই ভালো, হাতে ধরতেও সুবিধা, অতটা ভারী নয়, আর এত সুন্দর দেখতে। তো দুটো অর্ডার করেছিলাম, একটা এসছে আর একটা দেখো আসেনি। একটা সাদা তেল রাখবো, একটা সর্ষের তেল রাখবো। তো ওই প্লাস্টিকের যে বোতলগুলো হয় না, মুখটা বারবার বারবার আর কি বন্ধুরা খুলে যাচ্ছে। তো ভাবলাম যদি এরকম হয়, আর অল্প তেলই হবে, নজলটাও খুব ছোট সুন্দর, তো সেটা এখানে রেখে দিলাম। আর দেখো সর্ষের তেলের বোতলটাও আর কি, সর্ষের তেলের বোতলটাও আর কি পাল্টে দেবো। তো দেখো এই ভাত চাপিয়ে দিয়েছে, আর গ্যাসটাকেও একটু হালকা হাতে একটু মুছে নিলাম। তো গরম অবস্থায় মুছতে নেই, তবু আমি ওই আর কি পাশ থেকে আর কি মুছে নিলাম। তো দেখো কত জামা কাপড় জমে গেছে, আমি গুছিয়েছিলাম সেটাকে আবারও অগোছালো হয়ে গেছে। আর এই পাশটা স্টোররুম যেহেতু, তো সেইভাবেই ওই গুছিয়ে থাকলো না, এটা এলোমেলো হয়ে যায়। তো রেগুলার আমাকে এইভাবে একটু গুছিয়ে রাখতে হয়। তো জিনিস জায়গায় রেখে দিলাম। তো দেখো এই যে চলে আসলাম, এটা হচ্ছে পরের দিন। তো চা বসিয়েছি, গ্রিন টি, আর এদিকে দেখো একটু খিচুড়ি করে নেবো, যেহেতু প্রচণ্ড বৃষ্টি বাইরে, তো সেই জন্যই ভাবলাম যে একটু খিচুড়ি করে নেবো। ওই সিম্পল একটা সবজি দিয়ে একটা খিচুড়ি করে নিচ্ছি। কুমড়ো দিয়েছি, একটু ফুলকপি দিয়েছি, আর দেখো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আর কি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর ডালের মধ্যে হচ্ছে 3 রকম ডাল দেবো, মুসুরির ডাল দেবো, তারপরে হচ্ছে একটু মুগ ডাল দেবো, আর দেবো হচ্ছে তুর ডাল। তো এই 5 রকম বা 3 রকম ডাল দিয়ে যদি মানে খিচুড়িটা করা হয় না, খুব ভালো হয়। তো দেখো এখানে পর্দাগুলো একটু দিয়ে দিচ্ছে স্টাডি রুমে, আর কৃতিকা তো ছড়িয়ে ছিটিয়ে এইভাবেই রেখে দেয়। তো যতটা পারি ততটাই হচ্ছে পরিষ্কার করে রাখার চেষ্টা করে। আর এত বৃষ্টি হচ্ছে, তো বললাম না যে আমাদের আশেপাশে এলাকায় প্রচণ্ড জল উঠেছে, মানে প্রায় হাঁটু সমান জল। তো আমাদের এলাকাটায় জল ওঠে। তো দেখো এখানে খাট পুরো এলোমেলো ছিল, সেটাকেও একটু গুছিয়ে রাখছে। আর দেখো অল্প করে আর কি একটু চাল নিয়ে নেব। তো এই ড্রামটা নেওয়াতে আমার খুব সুবিধা হয়েছে। তো আর এমনি যে প্লাস্টিকের যে মানে বালতিগুলো বা রঙের বালতিগুলো হয় না, মানে এমনি বালতিগুলো যেগুলো হয় না, সেগুলো খুবই একটু মানে অসুবিধাজনক, আর প্লাস্টিকের জিনিসে অতটাও খাওয়া স্বাস্থ্যকর নয়, তবুও খেতে হয় মাঝে মাঝে, সেটাই হচ্ছে কথা। দেখো একটু মুগ ডাল নিয়ে নিলাম, তুর ডাল, আর একটু মুসুরির ডাল। তো সেটাই আর কি। আর দেখো মুগ ডাল ঢালার জন্য না কোনো বোতলই খুঁজে পাচ্ছিলাম না, কাঁচের এই বয়ামটা খুঁজে পেলাম, তো সেটার মধ্যে আর কি রেখে দিলাম। দেখো জিনিস জায়গায় রেখে দিয়েছি। আর এই যে লাস্টে একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু আদা গ্রেট করে দিয়েছি। আর সব চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো আর কি দিয়ে দেবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি লম্বা করব না, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে ভিডিওটা শুরু করো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর থ্যাংক ইউ, বাই বাই, টাটা, ধন্যবাদ।